নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। উঠে গেছি অনেকক্ষণ, বাড়ির সব আমি কাজ সেরে ফেলেছি। আজ ভাবছি রান্নাঘরটা ঝাড়বো। ঘড়িতে 9টা 15 হলো। রান্নাঘরেরও মোটামুটি সব জিনিস আমি বার করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। বার করে ডাইনিংটাতে রেখেছি। দেখছেন কি অবস্থা। কর্তামশাই চলে গেল ডিউটি, আজ মেয়ের স্কুল ছুটি আছে। রান্নাঘরটা আমার ঝাড়া হয়ে গেল। এবারে এই তাকগুলো একটু পরিষ্কার করে নেব। দেখছেন কত ময়লা বেরোলো। বাসনের এই তাকটা ভাবছি একটু সাবান জল দিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু জল পড়বে। তার আগে ভাবছি রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে এগুলো ময়লাগুলো বার করে নিই, তারপরে বাসনের তাকটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। এবারে সার্ফে জল করি, বাসনের তাকটা পরিষ্কার করে নিই। বাসনের তাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম সাবান জল দিয়ে আর একটা ভিজে কাপড় দিয়ে। তার সাথে সাথে এই তাকটাও ভালো করে পরিষ্কার করে নিলাম ভিজে কাপড় দিয়ে। এগুলো একটু শুকা। আমি ততক্ষণ এই ডাস্টবিনের জিনিসগুলো ফেলে দিয়ে চান করে নিই। জলখাবারটা খেতে খেতে দেখলাম বৃষ্টিটা ছেড়েছে, তাই ভাবলাম ফার্স্টে কাপড়গুলো মিলে দিই। একে একেবার জিনিসগুলো নিয়ে আসি, রেখে দিই, আর একদিকে রান্নাটা চাপিয়ে দেবো। আজ তো শনিবার, নিরামিষ খাই, তাই ভাবলাম একটু সেদ্ধ ভাতই চাপিয়ে দেবো। ভাতের জলটা চাপিয়ে দিলাম। এদিকে আলু সেদ্ধ করতে দেবো করে প্রেশার কুকারে একটু জল দিয়ে চাপিয়ে দিয়েছি। আর পেপারগুলো পেতে নিলাম, তাকে পরিষ্কার পেপার। এবার একে একে কোটোগুলো রেখে দেবো। রান্নাটা চাপাতে চাপাতেই যতটা পারলাম এখন এনে রাখলাম। কোটোগুলো তো খালি হয়নি, তাই ধোয়া হলো না। একে একে যখন খালি হবে ধুয়ে নেবো একে একে। এই কটা জিনিস আমি আনতে পারলাম। বাসনের তাকটাতেও একটা দুটো করে রাখলাম। একদিকে রান্নাটা চাপাচ্ছি। রান্নাঘরটা আমার পুরোটাই সাজানো হয়ে গেল। কমেন্ট করে বলবেন কেমন হলো সাজানোটা। যতটা পারলাম পরিষ্কার করলাম। যা জিনিস ছিল সব এনে এনে রেখে দিয়েছি। আপনাদেরকে তো আগেই বললাম আজকে সব সেদ্ধ রান্না করেছি। কতগুলো বাসন জড়ো হয়ে গেছিলো, সেগুলোও ধুয়ে ফেলেছি। এবার একটু বসি, তারপরে কর্তামশাই এলে খাবার খেয়ে নেব। দেখা করছি খাবার খেয়ে। একটু আগেই ঘুম থেকে উঠলাম, দেখছি আবার মেঘ করেছে, বৃষ্টি হবে হয়তো। চুলটা বেঁধে নিয়েছি। এবারে বিকেলের চাটা চাপিয়ে দিই। চা না খেলে ঘুমটা ভাঙবে না। চাটা বসিয়ে দিলাম। বাইরে কেমন হাওয়া দিচ্ছে, গ্যাসটা দেখলেই বোঝা যাবে। দেখছেন কেমন হাওয়া দিচ্ছে বাইরেটাতে। আজ কিচ্ছু কাপড় জামা শুকায়নি আমার। আচ্ছা, আপনাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে নাকি? কমেন্ট করে জানাবেন। আমি চা নিয়ে বসে পড়লাম খেতে। এখন তো এত তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, তাতে আবার বৃষ্টিও পড়ছে, মেঘ করে গেছে। আরোই মনে হচ্ছে যেন সন্ধে লেগে গেছে। তাই তাড়াতাড়ি করে চাটা খাই, তারপরে কাপড় ছেড়ে সন্ধেটা দিয়ে নেব। ঘরগুলোর এখন যা অবস্থা, সব ঘরেই কাপড় মেলা আছে, একটা কাপড়ও শুকাচ্ছে না। কতদিন যে এভাবে চলবে কে জানে। চাটা খেয়ে কাপড় ছেড়ে সন্ধেটা দিয়ে নিলাম। যার কাছ থেকে আমরা দুধ নিই সে আজকে পনির নিয়ে এসেছিলো। মাঝে মাঝে অবশ্য নিয়ে আসে। আজকে শনিবার, নিরামিষের দিনে কী বা বানাবো, তাই ওর কাছ থেকে একটু পনির নিয়ে নিয়েছি। রাতে বানিয়ে নেবো। এদিকে মশলাটাও বেটে রেখে দিয়েছি। পনিরটা ঠান্ডা আছে বলে বার করে রাখলাম। সন্ধেবেলায় তো প্রত্যেক দিন হয় মুড়ি, নইলে কিছুই খাই না। আজ একটু খিদে লেগে গেছে, ভাবছি একটু ম্যাগি করে নেবো, তাই জন্য জলটা চাপিয়ে দিয়েছি। আমার ম্যাগিটা হয়ে গেছে, চলুন বসে খেয়ে নিই। জলখাবারটা খেয়ে রাতের রান্না জোগাড়ে লেগে গেছি। আটাটা মেখে রেখে দিয়েছি, পনিরটা কেটে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। ভাবছি একটু দুধ পনির করব। একটু আগে আমি রাতে রান্নাটা শেষ করলাম।
এদিকে করে নিলাম একটু দুধ পনির। খাবারটা এবার বেড়ে দিই। রাতের মতন ধরে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।